ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন জান্নাতে প্রবেশের জন্য সবচেয়ে প্রথম শর্ত কি? নামাজ, রোজা, হজ, এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগেও একটা জিনিস আছে যেটা না থাকলে কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছায় না। আর সেটাই হল ঈমান ও আন্তরিকতা, ইখলাস। আজকের এই পার্টে ইনশাল্লাহ আমরা জানব কেন এই দুইটি গুণ জান্নাতের প্রথম দরজা খুলে দেয়। ঈমান কি? সাধারণভাবে নয়, গভীরভাবে। অনেকেই ভাবে আমি মুসলিম তাই আমার ঈমান আছে, কিন্তু ইসলাম বলে ঈমান শুধু পরিচয় না, ঈমান হল অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও কাজের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০-এরও বেশি শাখা আছে। মুসলিম অর্থাৎ ঈমান মানে শুধু কালেমা পড়া না, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে প্রাধান্য দেওয়া। কুরআনের ঘোষণা, আল্লাহ বলেন, যে ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাত প্রস্তুত। সূরা বাকারা ২৫। খেয়াল করুন, প্রথমে ঈমান, তারপর আমল, কারণ ঈমান ছাড়া আমল মূল্যহীন, আমল ছাড়া ঈমান অসম্পূর্ণ। ঈমান দুর্বল হলে কি হয়? যখন ঈমান দুর্বল হয়, নামাজ বোঝা মনে হয়, হারাম সহজ লাগে, হালাল কঠিন লাগে, গুনাহে ভয় থাকে না। আর যখন ঈমান শক্ত হয়, গুনাহ তেতো লাগে, ইবাদতে শান্তি, আল্লাহর উপর ভরসা, জান্নাতের আশা জীবিত থাকে। ইখলাস কি? সবচেয়ে অবহেলিত গুণ। ইখলাস মানে শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করা, মানুষের প্রশংসার জন্য না, লোক দেখানোর জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব আমল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। একই কাজ একজনকে জান্নাতে নিয়ে যায়, আরেকজনকে জাহান্নামে। কেন? নিয়তের কারণে। ভয়ঙ্কর হাদিস, ইখলাস না থাকলে কি হয়? কিয়ামতের দিন ৩ শ্রেণীর মানুষকে আগে ডাকা হবে। ১ আলেম, ২ শহীদ, ৩ দানশীল। কিন্তু আল্লাহ বলবেন, তুমি লোক দেখানোর জন্য করেছিলে, ফলাফল জাহান্নাম। মুসলিম অর্থাৎ আমল ছিল, ত্যাগ ছিল, কিন্তু ইখলাস ছিল না। আজকের সমাজে ইখলাসের সংকট। আজ আমরা পোস্ট করি যেন মানুষ দেখে, দান করি যেন মানুষ জানে, ইবাদত করি যেন প্রশংসা পাই, অথচ জান্নাতের দরজা খোলে শুধু আল্লাহর সন্তুষ্টিতে। ঈমান ও ইখলাস কেন জান্নাতের দরজা খুলে দেয়? কারণ ঈমান আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, ইখলাস আমলকে জীবিত করে। আল্লাহ কম আমলেও সন্তুষ্ট হন, গুনাহের মাঝেও বান্দা ফিরে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণা ঈমান থাকবে সে একদিন জান্নাতে যাবে। বুখারী। বাস্তব উদাহরণ, হার্ট টাচিং। একজন মানুষ খুব বেশি আমল করত না, কিন্তু গুনাহের পর কাঁদত, আল্লাহকে ভয় করত। আরেকজন অনেক আমল কিন্তু অহংকার, মানুষকে তুচ্ছ করত। জান্নাত কার জন্য? যার অন্তরে ঈমান ও ইখলাস ছিল। নিজেকে যাচাই করার ৫টি প্রশ্ন। ১ আমি কাজটা কার জন্য করছি? ২ কেউ না দেখলেও কি আমি করতাম? ৩ প্রশংসা না পেলে কি মন খারাপ হয়? ৪ সমালোচনায় কি আমল ছেড়ে দেই? ৫ আল্লাহ সন্তুষ্ট কিনা এই ভাবনা আছে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনার ইখলাস কতটুকু। আজকের যুগে সবচেয়ে সস্তা জিনিস কি জানেন? সত্য কথা, বিশ্বাসযোগ্য মানুষ। আজ মানুষ টাকা দিয়ে সব কিনতে চায়, কিন্তু বিশ্বাস কিনতে পারে না। অথচ ইসলাম বলে, যে সত্যবাদী ও আমানতদার সে জান্নাতের খুব কাছাকাছি। আজ ইনশাল্লাহ আমরা বুঝব কেন এই দুইটি গুণ জান্নাতের দরজা খুলে দেয়। সত্যবাদিতা কি? শুধু কথা না। সত্যবাদিতা মানে কথা সত্য বলা, কাজে সত্য থাকা, নিয়তে সত্য থাকা, প্রতিশ্রুতি রক্ষা করা। সত্যবাদিতা শুধু জিহবার কাজ না, এটা পুরো চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যবাদী হও, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে। বুখারী, মুসলিম।
খেয়াল করুন সত্য, নেকি, জান্নাত। কুরআনের ঘোষণা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা ১১৯। আল্লাহ শুধু সত্য বলতে বলেননি, সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন, কারণ সত্যবাদিতা ঈমানের পরিচয়। মিথ্যার ভয়ঙ্কর পরিণতি। মিথ্যা ঈমান দুর্বল করে, অন্তর অন্ধকার করে, বিশ্বাস নষ্ট করে, দোয়া কবুলে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে। মুসলিম। মিথ্যা শুধু ছোট গুনাহ না, এটা জাহান্নামের রাস্তা। আমানতদারি কি? আমানত মানে মানুষের বিশ্বাস, দায়িত্ব, টাকা পয়সা, কাজের সততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই। আহমদ। ভেবে দেখুন, ঈমানের সাথে আমানতের সরাসরি সম্পর্ক। আজকের সমাজে আমানত নষ্ট হয় কিভাবে? কাজে ফাঁকি দেওয়া, অফিসে সময় নষ্ট করা, ওজনে কম দেওয়া, দায়িত্ব এড়িয়ে যাওয়া, গোপন তথ্য ফাঁস। এসব আমরা ছোট মনে করি, কিন্তু আল্লাহ ছোট মনে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই পরিচিত ছিলেন। আল আমিন মানে বিশ্বাসযোগ্য। মানুষ তার কাছে টাকা রাখত, সম্পদ রাখত, গোপন কথা রাখত। এই চরিত্রই তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সত্যবাদিতা ও আমানতদারি কেন জান্নাতের দরজা খুলে দেয়? কারণ এগুলো ঈমানের প্রমাণ। আল্লাহ নিজে এই গুণ ভালোবাসেন, সমাজে শান্তি আনে, বান্দাকে আল্লাহের কাছে প্রিয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি। কি সম্মান! বাস্তব উদাহরণ। একজন মানুষ কম আয় কিন্তু সৎ, কথা ও কাজে মিল, মানুষ তাকে বিশ্বাস করে, আল্লাহ তার রিজিকে বরকত দেন। আরেকজন বেশি আয় কিন্তু মিথ্যা, বিশ্বাসঘাতক, শেষে সম্মান হারায়, শান্তি হারায়। নিজেকে যাচাই করার ৫টি প্রশ্ন। ১. আমি কি সত্য কথা বলি ক্ষতি হলেও? ২. আমার ওপর কেউ ভরসা করতে পারে কি? ৩. কাজের সময় ফাঁকি দেই কি? ৪. প্রতিশ্রুতি ভাঙে কি সহজে? ৫. আল্লাহ দেখছেন এই ভাবনা আছে? একটু কল্পনা করুন, কিয়ামতের মাঠ, লক্ষ কোটি মানুষ, ভয়, ঘাম, আতঙ্ক। ঠিক সেই সময় একটা প্রশ্ন সবার আগে করা হবে, তুমি নামাজ পড়তে? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আপনার পথ জান্নাত না জাহান্নাম। আজ ইনশাল্লাহ আমরা জানব কেন নামাজ জান্নাতের দরজা খুলে দেওয়া সবচেয়ে শক্তিশালী গুণ। নামাজ কি? শুধু রুকু সিজদা নয়। নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি কথা, দিনের ৫ বার আত্মশুদ্ধি, গুনাহ থেকে বাঁচার ঢাল, ঈমান বাঁচিয়ে রাখার অক্সিজেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দিনের স্তম্ভ। তিরমিজি। স্তম্ভ ভেঙে গেলে যেমন ঘর থাকে না, তেমনি নামাজ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। কুরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যদি নামাজ গুনাহ থেকে না বাঁচায়, তাহলে বুঝতে হবে নামাজে প্রাণ নেই, সম্পর্ক দুর্বল। নামাজ ছাড়ার ভয়ঙ্কর পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফুরের মাঝে পার্থক্য হল নামাজ। মুসলিম। আরেক হাদিসে, যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল। আহমদ। এটা হালকা কথা না, এটা জান্নাত ও জাহান্নামের সীমারেখা। পবিত্র নামাজ কেন জান্নাতের দরজা খুলে দেয়? কারণ নামাজ আল্লাহর স্মরণ, গুনাহ মাফের কারণ, শয়তান থেকে রক্ষা, অন্তরের শান্তি, ঈমান বাঁচিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। নাসাই। আমরা নামাজকে কেন বোঝা মনে করি? কারণ দুনিয়ার ভালোবাসা বেশি, আখিরাতের চিন্তা কম, গুনাহে অভ্যস্ত হৃদয়, শয়তানের ধোঁকা। কিন্তু সত্য হল, নামাজ বোঝা না, নামাজ রহমত। নামাজ ও আল্লাহর সম্পর্ক। নামাজে যখন আপনি বলেন, ইয়াকা না'বুদু, আপনি ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ,
শুধু আপনাকেই আমি ইবাদত করি। এই সম্পর্ক শক্ত হলে বিপদেও ভরসা থাকে, দুঃখেও আশা থাকে, পাপেও তওবার রাস্তা খোলা থাকে। হৃদয় ছুঁয়ে যাওয়া উদাহরণ। একজন মানুষ সব হারিয়েছে, চাকরি নেই, মানুষ নেই, কিন্তু নামাজ আছে। ফলাফল, সে ভেঙে পড়ে না, সে হতাশ হয় না, কারণ তার আল্লাহ আছে। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। 1. আমি কি নামাজকে অগ্রাধিকার দেই? আজান শুনে কি হৃদয় সাড়া দেয়? নামাজ ছুটলে কি আফসোস হয়? নামাজে মন থাকে না শুধু শরীর? নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায়? আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, গুনাহ ছাড়তে চান কিন্তু বারবার পড়ে যাচ্ছেন? ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে একটি গুণ শিখাতে চান। ধৈর্য অর্থাৎ সবর, তওবা অর্থাৎ ফিরে আসা। আজ ইনশাল্লাহ জানব কেন এই 2টি গুণ জান্নাতের দরজা খুলে দেয়। ধৈর্য কি? ভুল ধারণা ভাঙি। অনেকে ভাবে ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা। না, ইসলামে ধৈর্য মানে গুনাহ থেকে নিজেকে আটকানো, কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা, বিপদে হারাম পথে না যাওয়া, নাফরমানি না করে অপেক্ষা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আল্লাহ কার সঙ্গে আছেন এর চেয়ে বড় সম্মান আর কি? ধৈর্য ছাড়া জীবন কেমন হয়? ধৈর্য না থাকলে রাগে গুনাহ, কষ্টে হতাশা, অভাবে হারাম, পরীক্ষায় অভিযোগ। আর ধৈর্য থাকলে কষ্টেও শান্তি, দুঃখেও আশা, পরীক্ষায় সওয়াব, আল্লাহর নৈকট্য। ধৈর্যশীলদের পুরস্কার। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে অগণিত পরিমাণে। সূরা জুমার 10। লক্ষ্য করুন, পুরস্কারের কোনো সংখ্যা নেই, কারণ জান্নাতের দরজা তাদের জন্য প্রশস্ত। তওবা কি? আশার দরজা। তওবা মানে ভুল বুঝে ফিরে আসা, লজ্জা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, আর না করার দৃঢ় সিদ্ধান্ত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। এই আয়াত ভাঙা হৃদয়ের জন্য। তওবা না করার ভয়ঙ্কর পরিণতি। যে তওবা করে না, অন্তর শক্ত হয়ে যায়, গুনাহ স্বাভাবিক লাগে, মৃত্যু হঠাৎ এলে সর্বনাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে তওবা করে, সে এমন যেন গুনাহই করেনি। ইবনে মাজা। কি দয়া! হৃদয় ছোঁয়া উদাহরণ। একজন মানুষ বহু বছর গুনাহে ডুবেছিল, হঠাৎ এক রাতে কেঁদে উঠল, বলল, হে আল্লাহ, আমি হেরে গেছি। আল্লাহ কি করলেন? তার অন্তর বদলে দিলেন, তার গুনাহ মাফ করলেন, তাকে নেককার বানালেন। কারণ সে তওবা করেছিল। ধৈর্য ও তওবা কেন জান্নাতের দরজা খুলে দেয়? কারণ ধৈর্য ঈমানকে বাঁচিয়ে রাখে, তওবা গুনাহ ধুরে দেয়। আল্লাহ এই 2 গুণ ভালোবাসেন। আর জান্নাত অপূর্ণ মানুষদের জন্য, ফেরেশতাদের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষ গুনাহগার, আর শ্রেষ্ঠ গুনাহগার তারা যারা তওবা করে। তিরমিজি। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। 1. বিপদে আমি অভিযোগ করি না ধৈর্য ধরি? 2. গুনাহের পর লজ্জা হয় কি? 3. আমি কি আল্লাহর রহমতে আশা রাখি? 4. তওবা করি না পিছিয়ে দেই? 5. আজ মারা গেলে আমি প্রস্তুত? ভাই ও বোনেরা, একটা ভয়ঙ্কর সত্য জানেন? অনেক মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, দান করবে, কিন্তু তবুও জান্নাত পাবে না। কেন? কারণ মানুষের সাথে খারাপ আচরণ, মানুষের হক নষ্ট করা। আজ ইনশাআল্লাহ আমরা জানব কেন ভালো আখলাক ও মানুষের হক জান্নাতের দরজা খুলে দেয়। আখলাক কি? ইবাদতের চেয়েও ভারী।
আখলাক মানে সুন্দর ব্যবহার, নম্র ভাষা, ক্ষমাশীল মন, রাগ নিয়ন্ত্রণ, মানুষের কষ্ট না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার সুন্দর চরিত্র। লক্ষ্য করুন, নামাজ নয়, রোজা নয়, কি চরিত্র। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি, হে নবী, মহান চরিত্রের অধিকারী। সূরা কলম ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার সবচেয়ে বড় কারণ কি? তার আখলাক। মানুষের হক নষ্ট করার ভয়ঙ্কর পরিণতি। রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা জানো দেউলিয়া কে? সাহাবারা বললেন, যার টাকা নেই। রাসূল বললেন, আমার উম্মতের দেউলিয়া সে, যে নামাজ রোজা নিয়ে আসবে কিন্তু মানুষকে গালি দিয়েছে, অন্যায় করেছে, জুলম করেছে। তার নেক আমল দিয়ে ক্ষতিপূরণ করা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম। ভয়ঙ্কর, তাই না? মানুষের হক কি কি? মানুষের হকের মধ্যে আছে বাবা মায়ের সম্মান, স্বামী স্ত্রীর অধিকার, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, কর্মচারীর অধিকার, কারো সম্মান নষ্ট না করা। এগুলো আল্লাহ নিজে ক্ষমা করেন না, যতক্ষণ না মানুষ ক্ষমা করে। ভালো আখলাক কেন জান্নাতের দরজা খুলে দেয়? কারণ আল্লাহ সুন্দর চরিত্র ভালোবাসেন, মানুষ সন্তুষ্ট হয়, দোয়া কবুলের রাস্তা খুলে যায়, সমাজে শান্তি আসে, জান্নাতের সর্বোচ্চ স্তর পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যাদের চরিত্র সবচেয়ে সুন্দর। তিরমিজি। বাস্তব জীবনের উদাহরণ। একজন মানুষ খুব বেশি ইবাদত করত, কিন্তু রাগী, পরিবারের সাথে খারাপ। ফলাফল, ঘরে অশান্তি, মানুষ দূরে সরে যায়। আর একজন কম আমল কিন্তু হাসি খুশি, কাউকে কষ্ট দেয় না। ফলাফল, মানুষ তাকে ভালোবাসে, আল্লাহ তার আমল কবুল করেন। নিজেকে যাচাই করার ৫টি প্রশ্ন। আমি কি মানুষকে সহজে কষ্ট দেই? রাগের সময় মুখ সামলাই? ক্ষমা করতে পারি? আমার কারণে কেউ কাঁদে কি? আমি আজ মারা গেলে কেউ আমার হক চাইবে? ৫টি গুণ, সংক্ষেপে, পুরো সিরিজের সারাংশ। জান্নাতের দরজা খুলে দেয় ঈমান ও ইখলাস, সত্যবাদিতা ও আমানতদারি, নামাজ ও আল্লাহর সাথে সম্পর্ক, ধৈর্য ও তওবা, ভালো আখলাক ও মানুষের হক। পার্ট ৫ থেকে মূল শিক্ষা। শুধু আল্লাহর হক নয়, মানুষের হকও গুরুত্বপূর্ণ। খারাপ চরিত্র আমল নষ্ট করে, ভালো আখলাক জান্নাত নিশ্চিত করে। ক্ষমা ও নম্রতা জান্নাতের রাস্তা, জান্নাত সুন্দর মানুষের জন্য। ফাইনাল এন্ডিং দুয়া, পাওয়ারফুল ক্লোজিং। হে আল্লাহ, আমাদের চরিত্র সুন্দর করুন, আমাদের জিহ্বা ও আচরণ হেফাজত করুন। যাদের হক নষ্ট করেছি তাদের সন্তুষ্ট করার তৌফিক দিন। আমাদের সব গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।